ফ্রেন্ডস, চুল পড়ার সমস্যা এতটাই কমন, এই পৃথিবীতে যত মানুষ বাস করেন তার প্রায় প্রত্যেকটি মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার শিকার হয়েছে। হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 80% পুরুষ এবং 50% মহিলা এই চুল পড়ার সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, বয়স 25 পার হবার আগেই প্রায় 50.31% মানুষ এই চুল পড়ার শিকার হয়ে যান। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে চুল পড়া সমস্যার সমাধানের এমন দুটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যে রেমেডিগুলি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনি বানিয়ে নিতে পারেন, এবং এই রেমেডি যদি আপনি ব্যবহার করতে পারেন একদম প্রথম দিন থেকে চুল পড়ার ক্ষেত্রে কতটা পরিবর্তন হলো সেটা আপনারা নোটিশ করতে পারবেন, এবং কিছুদিন আপনি ব্যবহার করলে চুল পড়ার সমস্যার থেকে পার্মানেন্টলি আপনি রিলিফ পেতে পারেন। দেখুন, সর্বপ্রথম আপনাদের বলে দিই যে আমরা স্নান করার সময়তে, গামছা দিয়ে চুল মোছার সময়, শ্যাম্পু করার সময় বা চুলে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময়তে, এছাড়া আমরা টুপি যখন পরে থাকি সেই টুপির সাথে বা শুয়ে থাকা অবস্থায় বালিশের সাথে অল্প স্বল্প চুল ঝরে পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। মেডিকেল সায়েন্স বলছে যে প্রতিদিন 50 থেকে 100টা চুল যদি আপনার ঝরে পড়ে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সেই চুল ঝরে পড়ার সংখ্যাটা যদি আপনার মনে হচ্ছে যে 100 থেকেও বেশি এবং সেটি দীর্ঘদিন ধরে হয়ে চলেছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিকারের প্রয়োজন রয়েছে। সর্বপ্রথম যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেমেডির মেন ইনগ্রেডিয়েন্টস হলো আপনার পেঁয়াজ এবং কারি পাতা। দেখুন, এখানে আমরা পেঁয়াজ ব্যবহার করছি, তার কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি সালফার, যে ডায়েটারি সালফার আমাদের চুলের গোড়াকে মজবুত করতে পারে, আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করতে পারে। এছাড়া এই সালফার কম্পাউন্ড আমাদের শরীরে কোলাজেন নামক বিশেষ এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, এবং ওই কোলাজেন আমাদের হেয়ার গ্রোথের ক্ষেত্রে এবং চুলের গোড়াকে মজবুত করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এই রেমেডির মধ্যে আমরা যে কারি পাতা ব্যবহার করেছি, কারি পাতা ব্যবহার করার প্রধান কারণ হলো কারি পাতা হলো অ্যান্টিঅক্সিডেন্টের এমন একটা উৎস, ওই রকম ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য ভেষজ উপাদানের মধ্যে পাওয়া মুশকিল হয়ে ওঠে। শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয়, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং বিটা ক্যারোটিন। এই সমস্ত পুষ্টিগুণগুলি সহজেই আমাদের চুলের গোড়া দিয়ে ভেতরে প্রবেশ করে এবং হেয়ার ফলিকেলগুলিকে যেমন ড্যামেজের হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনই হেয়ার ফলিকেলের মধ্যে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয়েছে সেটিকে রিপেয়ার করে এবং রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই এই রেমেডি বানাবো কিভাবে। সর্বপ্রথম একটি মাঝারি সাইজের আপনি পেঁয়াজ নিয়ে নেবেন, তারপর সেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নেন। সেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেবো 20 থেকে 25টা কারি পাতা। ওই কারি পাতা এবং পেঁয়াজকে একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আপনার কিন্তু হেয়ার মাস্ক রেডি। ওই হেয়ার মাস্ক আপনি স্নান করার আধ ঘন্টা আগে খুব ভালোভাবে চুলের গোড়ার মধ্যে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে যে কোনো মাইল্ড বা হার্বাল শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুলটিকে ধুয়ে নিয়ে কন্ডিশনার লাগিয়ে নেন। একদম প্রথম দিন থেকেই আপনার চুল পড়ার ক্ষেত্রে আপনি অনেকটা পরিবর্তন বুঝতে পারবেন, এবং কিছুদিন ব্যবহার করলে শুধুমাত্র যে আপনার চুল পড়া বন্ধ হবে তাই নয়, তার সাথে সাথে আপনি ঘন কালো এবং লম্বা চুলের অধিকারী হতে পারবেন। পরবর্তী রেমেডি তৈরি করার জন্য আমাদের যে দুটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে, সর্বপ্রথম হলো আপনার গ্রিন টি এবং ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। দেখুন, এই গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের গোড়াগুলিকে ফ্রি রেডিকেলের অক্সিডেটিভ স্ট্রেসের থেকে বা অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আপনি যদি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় গ্রিন টিকে যুক্ত করতে পারেন, গ্রিন টির মধ্যে থাকা ক্যাফিন আপনার শরীরে সেই সমস্ত হরমোনকে ব্লক করে দেয় যে হরমোন অনেক সময়তেই চুল ঝরে পড়ার কারণ হয়ে ওঠে।
এই রেমেডির মধ্যে আমরা ব্যবহার করেছি ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। দেখুন, এই মেথি দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। শুধু তাই নয়, তার সাথে সাথে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করতে পারে, আপনার হেয়ার ফলিকেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে এবং চুলের গোড়াগুলিকে রিপেয়ার করতে সাহায্য করতে পারে। এছাড়া মেথি দানার মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আপনার স্ক্যাল্পের মধ্যে যদি খুশকি বা অন্যান্য কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি দিতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে গ্রিন টি এবং মেথি দানার রেমেডি বানাবো কিভাবে। সর্বপ্রথম 2 চামচ পরিমাণে গ্রিন টি 2 কাপ পরিমাণ জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে চা পাতাগুলিকে আলাদা করে দেন। এখন যে লিকুইড বা যে তরলটি আমরা পেলাম, তার মধ্যে 2 থেকে 3 চামচ মেথি দানা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। আপনি ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে কমে আসে। জলটি যখন একদম কম পরিমাণে থাকবে, তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেই মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। যখন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে, সেই জল সহ মেথি দানাটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার হেয়ার মাস্ক রেডি। এটি একইভাবে স্নান করার আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে আপনার চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে রাখুন এবং আধ ঘন্টা 40 মিনিট পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে মাথাটা ধুয়ে নেন। তারপর আপনি হেয়ার কন্ডিশনার লাগিয়ে নেন। একদম প্রথম দিন থেকে আপনি দেখবেন স্নান করার সময় চুল ঝরে পড়ার সমস্যা অনেকখানি কম হয়ে গেছে এবং কয়েকদিন মাত্র ব্যবহার করলেই আপনার এই চুল ঝরে পড়ার থেকে আপনি পার্মানেন্টভাবে পরিত্রাণ পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।